আমাদের মধ্যে অনেকেই হাম নামক রোগের কথা শুনেছি। হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাল সংক্রমণগুলোর মধ্যে একটি। বর্তমানে আমাদের দেশে হামের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই সরকারের পক্ষ থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই রোগ সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমরা হামের কারণ, লক্ষণ, ছড়ানোর উপায়, প্রতিরোধ এবং চিকিৎসা ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হাম বা মিজেলস, যা রুবেলা নামেও পরিচিত, এটি অত্যন্ত সংক্রামক ও ভাইরাল রোগ যা প্রধানত শ্বাসযন্ত্রকে বা ফুসফুসকে আক্রান্ত করে। হাঁচি ও কাশির মাধ্যমে খুব সহজেই এই ভাইরাস একজন আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। একই পরিবেশে থাকা 10 জনের মধ্যে 9 জন পর্যন্ত সংক্রামিত করতে পারে এই হাম ভাইরাস। যাদের টিকা দেওয়া হয়নি, ছোট শিশু, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী। ডাক্তাররা সাধারণত লক্ষণ দেখে হাম শনাক্ত করেন। প্রয়োজনে হামের অ্যান্টিবডি টেস্ট ও আরটি-পিসিআর পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন। হাম সাধারণত ঠান্ডা, কাশি এবং জ্বর দিয়ে শুরু হয়, যা দ্রুত তীব্র আকার ধারণ করতে পারে। হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি, ঠান্ডা, গলা ভাঙা ও শরীর ব্যথা, চোখ লাল হওয়া ও পানি পড়া, কপ্লিক স্পট বা মুখের ভিতরে সাদা দাগ, সারা শরীরে লাল ফুসকুড়ি। এই ফুসকুড়িগুলো ভাইরাস আক্রান্ত হওয়ার প্রায় 10 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয় এবং এগুলো 7 দিন পর্যন্ত থাকতে পারে। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে, যেমন জ্বর কমানোর ঔষধ, পর্যাপ্ত পানি পান, বিশ্রাম, ভিটামিন এ সাপ্লিমেন্ট, পুষ্টিকর খাবার। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রোগটি নিজ থেকে সেরে যেতে পারে, তবে নিউমোনিয়া, তীব্র ডায়রিয়া বা পানিশূন্যতার মতো জটিলতা দেখা দিলে অবশ্যই রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। হাম নিয়ন্ত্রণে টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সঠিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যার মাধ্যমে বেশিরভাগ রোগী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যেতে পারে।